আপনিও কি শুনেছেন যে মধু গরম করলে বিষ হয়ে যায়? তাই চায়ে, গরম দুধে বা গরম জলে মধু দেওয়ার আগে 10 বার ভাবেন। প্রশ্ন হলো, এটা কি সত্যি না কোনো ভুল ধারণা বা মিথ? 3 মিনিট আমার সঙ্গে থাকুন, পরিষ্কার করে বলবো সবটা। আয়ুর্বেদ বলছে অতিরিক্ত গরম মধু শরীরের জন্য ভারী হতে পারে, কিন্তু আয়ুর্বেদ কিন্তু বিষ কথাটা বলছে না। বিজ্ঞান বলছে মধু গরম করলে তার নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যেতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মধু বিষে পরিণত হয় না। সাধারণ রান্নাঘরের তাপে মধু কখনোই পয়জন হয় না। সত্যিটা হলো 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করলে মধুর উপকারী এনজাইম নষ্ট হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউট্রিয়েন্টসও নষ্ট হয়ে যায়। যদি 60 ডিগ্রির ওপর গরম হয়, তাহলে মধুতে তৈরি হয় HMF নামে একটা ক্ষতিকর যৌগ। আয়ুর্বেদ বলে গরম করা মধু খেলে শরীরে দোষ দেখা যায়। এতে এমন কিছু টক্সিন তৈরি হয় যেটা শরীরে ডাইজেস্ট হয় না। তাহলে সমস্যাটা কোথায় বুঝতে পারলেন? সমস্যাটা তখনই দেখা দেবে যখন মধু আপনি ফোটানোর চেষ্টা করবেন বা মধু রান্নায় দেওয়ার চেষ্টা করবেন। এতে মধু সুগার লাইক আচরণ করে, তার সমস্ত উপকারিতা নষ্ট হয়ে যায়, তবে বিষ হয় না। সঠিক নিয়ম হলো কুসুম কুসুম গরম অবস্থায় দুধে বা জলে মধু অ্যাড করুন। ফুটন্ত অবস্থায় কখনোই নয়, রান্নার সময়ও নয়। নামিয়ে কিছুক্ষণ রেখে তারপর মধু দিন। 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে তবে মধু অ্যাড করা সবচেয়ে ভালো। আর সবচেয়ে বেশি উপকার পেতে মধু কাঁচা খাওয়ার চেষ্টা করুন, র অবস্থায়। একটা কথা বলে রাখি, যে মধু আমরা কিনে খাই সেই মধু কিন্তু অলরেডি প্রসেসড হয়, হিট প্রসেসড হয়ে সেটা কাঁচের বোতলে ভরে আপনার কাছে আসে। তাই সবসময় চেষ্টা করবেন চাক ভাঙা মধু জোগাড় করার। তাহলে মূল পয়েন্ট কি হলো? মধু গরম করলে বিষ হয় না, শুধুমাত্র এর গুণমান নষ্ট হয়ে যায় এবং হজমের সমস্যা তৈরি করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।